সপ্তামৃত স্বাদকে বড় একটা কাতলা মাছের মাথা দেন, কয় যে পেটেরটার মাথা যেন একটু বড় হয়। আরে হবে তো, মাথা মোটা হবে তো 2 দিন পরে খাবারই দেবে না। শাস্ত্রকে যে না মানবে, ধর্মকে যে না মানবে, তাহলে অধর্ম। আর অধর্ম যেখানে, সেখানে কি শান্তি হয়? কি বাবা? তাহলে আগে ধর্ম জানতে হবে। যারা ভুল করেছে করুক, আজকে নব আগম বার্তায় যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সঠিক সনাতনকে প্রচার করে আমাদের জানাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে, নাকি? জানাবো না? এটা জানাবার প্রয়োজন আছে না? কেন পাঠে আসে শুধু ওই হরি কথা বললে ওই একটু কান্দে কাইটে চলে গেলাম। পাঠক খুব ভালো, এত পাঠ শুনিয়ে তো তাও পরিবর্তন হয় না। এই যে কীর্তন দিচ্ছেন, পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন দিয়ে লাভ করছেন কি বলুন? কি হয়েছে এই 4 বছরে? কয়টা এই গ্রামের পরিবর্তন হয়েছে? কি পদাবলী কীর্তন? ওই খালি শুধু এই কান্নাকাটি, এ নিশি প্রভাত হলে কারো বাড়ি যাবো, কে বলিবে মা বল বলে কারে কোলে নেবো, এই কইয়ে একটু কান্নাকাটি, ওই পথের তে মুরগির মাংস দিয়ে খাইয়ে এসে এনে পদাবলী কীর্তন করবে। এরকম লোক আছে না? সবাই না, ভালো যে নাই তাও না। এদের মুখে থেকে যদি শুদ্ধ মুখের হরিকথা না হয়, তাহলে শ্রবণ করলে জীবনে কোনো লাভ হয় না। হ্যাঁ, পদাবলী কীর্তন দান, শুদ্ধ মুখে হরিকথা শ্রবণ করুন, কোনো আপত্তি নাই। আর যদি তা না হয়, কীর্তন বন্ধ করুন। নাম কীর্তনও না দিয়ে শুধু আপনার গ্রামের যদি ছোট্ট একটা বালকও যদি প্রসাদ বুঝি হয়, তার মুখ থেকে 5 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত ভাগবতীয় কথা দেন, যা শুনে শুনে আপনার জীবনের কিছু পরিপূর্ণতা লাভ হবে। খালি বড় বড় পাঠক আনলে কাজ হবে না। এই বাংলাদেশে বড় বড় পাঠক আছে, নিচে গরু আর উড়ে যায় শকুন, এগুলো এই 2 দিয়ে বাদে সব খায়। একাদশী 30 বর্ষে আবার ওরা বলে এইটি সনাতন ধর্মে খাওয়ার কোনো বাধা নাই, আমার সামনে পাইলে হইতো। গীতার শ্লোক বলো, গীতায় খাদ্যের কথা নিষেধ করা আছে না? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই চোরের দলে বলে কি? বলে কি সনাতন ধর্মে বলে খাদ্যের যা পাও তাও খাও? এগুলো না। যেমন খুশি চলবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এজন্য সবাইকে আমি অনুরোধ করব, মিডিয়ার জগৎ দিয়ে সবাই সাবধান হতে হবে। যেটা গ্রন্থে আছে, গীতাকে যে অস্বীকার করে সে তার বাবাকে অস্বীকার করে, শ্রীমদ্ ভগবত গীতাকে যে অস্বীকার করে সে তার পিতাকে অস্বীকার করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা দেওয়া আছে। তাহলে কোন খাদ্য তুমি খাচ্ছ টের পাও না? যদি কেউ বেদিগ্রস্ত হয় তার জন্য ছাড়, কিন্তু আমি বলবো মেনে নিতে হবে যে শাস্ত্রে আছে, আমি পারি না। সব কথা কি আমি মেনে নিতে পারি? আমি গোপীনাথ সব কথা মানতে পারি না, কিন্তু স্বীকার করতে হবে শাস্ত্রে আছে, আমি পারি না। এটাই সততা, এটাই সত্য। আর আমি বলবো যে না, এইটা নাই, আমার ইচ্ছা মতো ধর্ম প্রচার করব, সেটা হবে না। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। প্রথম রজনীতে দূরদূরান্ত থেকে ছুটে আসা ভক্ত ভক্তিমতী মা ও বাবার আমার সবার রাতুল চরণে হতভাগা দাসের সশ্রদ্ধ প্রণতি জ্ঞাপন করছি। আজ প্রথম রজনীতে সর্বপ্রথম যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, তিনি আর কেহ নয়, সর্বজন বন্ধেয়, সর্বজন শ্রদ্ধেয়। এই মাগটাকে এখান থেকে ঘুম ভাঙাতে হবে। এইটাকে ঘুমাচ্ছ কেন? একেবারে এসে ঘুমালে সামনে কিন্তু বকা শুনবা। জয় শ্রী রাধে। বিন্দাজিকে এখন সরিয়ে নিয়ে যাও। আর কি তৃতীয় বোকালটা কি ঠিক হবে কি হবে না? একজন মাস্টার বসে থাকলে কি হলো 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 হলো। জয় শ্রী রাধে। হ্যালো, জনিতাই, জয় গৌর। রিভাবটা বেশি আছে। হ্যালো, জনিতাই, ঠিক আছে দাদা। হ্যালো, আরেকটু দিন, রিভাব বন্ধ হয়ে গেছে। হ্যালো, জনিতাই, জয় গৌর।
জয় শ্রী রাধে। আমারটা কিন্তু বেশি। জয় শ্রী রাধে। মনিটরে জয় নিতাই। জয় শ্রী রাধে শ্যাম। জয় নিতাই। যাকে একটু থাক, আর আমার এত ভালো কিছু দরকার নেই, বুঝতে পারছি। জনিতাই ওই যা তাই যা হলে ওই যা তাই যাক। সর্বজন বন্ধেয় সর্বজন শ্রদ্ধেয় পৃথিবীর শ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি যিনি মাতৃগর্ভ থেকেই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছেন। বিন্দুমাত্র কোনো মায়ায় যাকে স্পর্শ করতে পারেনি। ওই বাচ্চাটা তার কাছে রাখুন। তিনি আর কেহ নয়, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই যিনি অভিশাপকে আশীর্বাদ রূপে মস্তকে গ্রহণ করে নিলেন। আমরা সবাই কিন্তু ভালোটাকে চাই, মন্দটাকে কেউ চাই না। চাই বাবা, ভালোটাকে সবাই ভালো প্রশংসা করি, কিন্তু মন্দটাকে ভালো করে নেওয়া এটা অতি দুর্লভ। একটা অসৎ ব্যক্তিকে সৎপথে টেনে আনা বনে 100 বছর সাধনার চেয়ে লোকালয়ে যদি একটা দুর্চরিত্র ব্যক্তিকে সৎ চরিত্র প্রদান করা যায়, 100 বছর বনে সাধনার চেয়ে উত্তম। আজকে এক বাবা গিয়েই বলছে ভক্তদের নাকি অবজেকশন আছে, কীর্তন করা যাবে না, কীর্তন সীমিত করতে হবে। তো ভাগবতে কীর্তন হয় কোন জায়গায়? আর কীর্তন দিয়েই পৃথিবীতে শুরু। যার গানকে যে ভালোবাসে না সে মানুষের মধ্যেই পড়ে না। সনাতন ধর্মের 4খানা বেদ। বেদ কয়খানা? 4খানা। কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। সম্মানে আই বলতে হবে। আজকে যে কয়জন ভক্ত আছেন, আজকে একটু এই সনাতন ধর্মের আমাদের যারা এটা চলবে না, এটা চলবে, এটা চলবে না, এটা চলবে, যেটা চলবে না সেটা তো না বলেন না। আজকে এইটার উপর কিছু কথা বলবো। এই কথা হচ্ছে কেন মায়েরা? আর ওই পদ্মার পাশে কেটা, যদি কথা বলতে ইচ্ছে এই স্টেজে আসো, আর না হলে ওখান থেকে সরে যাবে। আমাদের সনাতন ধর্মের সবচেয়েতে যে দোষগুলো আছে সেটাকে আজকে হরিকথার মধ্য দিয়ে একটু তুলে ধরতে হবে। যারা গুণীজন জ্ঞানীজন আছেন, আমাদের মূল আদি ধর্মগ্রন্থ কোনটা? তো বেদ 4খানা বেদ বিভক্ত করা, তার সামবেদই হচ্ছে গান। সাম্মানে গান। তাহলে গানকে আপনি উপেক্ষা করে চলবেন কি করে? তাহলে বেদকে উপেক্ষা করতে হয় নাকি? সামবেদে আছে কি? তাল, রাগ, রাগিনী, সুর, ছন্দ। তাহলে আপনি যদি বলেন যে অমুক জায়গায় গান গাওয়া যাবে না, সেটা না। আপনার দেখতে হবে ভাগবত আসরে কোনো ডিজে গান চলে কিনা। আপনারা যখন দুর্গাপূজায় মেয়ে নাচান তখন তো আপনারা বন্ধ করান না। ছেলে মদ খায়, গাঁজা খায়, সেটা তো বন্ধ করতে পারেন না। সেটা নিয়ে তো সমাজে কোনো অবজেকশন নেই। কি আছে বলুন? এই নির্বোধ জাতি আমরা। একটা ছেলে অপকর্ম করছে, দুটো খাওয়া দিলেই গ্রামের মাতুব্বররা মিশে যায়। খালি এক পিস মাছ আর যদি একটা রসগোল্লা দেওয়া যায়, ওর বাবার নামও পাল্টে যাবে। তো যারা খাওয়ার লোভে লোভিত হয়ে নিজের ধর্মকে বিসর্জন দিতে চলছে, এদের কাছে ধর্মের কথা বলার না বলা সমান কথা। রাগ করবেন না, আমি কিন্তু আবার একটু বেয়ারা লোক, জানেন।
আমি এবার অত ভালো কথা জানি না, আমার চেহারাটা অসুরের মতো, কথাবার্তা অসুরের মতো, অত ভালো কিছু জানি না। যদি পরিবর্তন করতে হয় আগে সমাজ থেকে মাদক দ্রব্যকে পরিবর্তন করতে হবে, মেয়ে নাচানো বন্ধ করতে হবে। এটা অধর্ম, সম্পূর্ণভাবে অধর্ম। সনাতন ধর্মে মেয়েদেরকে ড্যান্স করানো, নৃত্য আর ড্যান্স কিন্তু এক নয়। আজকে কপালে আমার আছে কিনা আপনাদের কি আছে জানি না, কারণ একজন যখন একটা আলোচনা করবে, কারণ নির্দেশনায় আলোচনা করা যায় না। কোনো বক্তাকে কখনো বলা যাবে না এইটা না এইটা করতে হবে। ওই কয়েক হাজার টাকা দিয়ে অন্তত গোপীনাথকে কিনতে পারবেন না। গোপীনাথকে আনতে হলে হিসাব করে আনতে হবে, যা ভগবান বলাবে তাই বলবে। ট্যাকেল না দিতে পারলে আনবেন না, কোনো আপত্তি নাই। কমিটি থাকলে পাঠকের অভাব নেই, আর পাঠক থাকলে কমিটির অভাব নেই। আছে কিছুর অভাব? তা বলে এত বড় নির্দেশ দিতে পারবেন না যে এইটা না এইটা করা যাবে, এইটা করা যাবে না। এটা সব পাঠক মেনে নিলেও গোপীনাথ মেনে নেয় না। গোপীনাথ পাঠক নয়, গোপীনাথ হচ্ছে ঘটক, কিছু ঘটাবে। এজন্য চরণ ধরে করিমানা একটা প্রসেসিং আছে। প্রসেসিং এর আগেই কানের কাছে ফিস ফিস করলে পরে মন ভালো থাকে না। সনাতন ধর্মের গান দিয়ে শুরু। পৃথিবীর কোন ধর্মে গান বাজনা আছে কি না আছে আমার জানা দরকার নেই। সনাতন ধর্মে গান নৃত্য এটা বৈধ, তবে ড্যান্স নয়, নৃত্য। যে নৃত্যটাকে আমার হরি মহাপ্রভু পর্যন্ত বৈধতা করে গিয়েছে। হরি নামে নাচো, হরি নামে নৃত্য করার কথা চৈতন্য চরিতামৃতে স্পষ্টভাবে বর্ণনা করলেন। বক্রেশ্বর পণ্ডিতের সাথে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একটানা 14 ঘন্টা নৃত্য করেছিলেন। কত ঘন্টা? দিন রাত কয় ঘন্টা? 24 ঘন্টা, 14 ঘন্টা নৃত্য করেছিলেন মহাপ্রভু। কার সাথে? বক্রেশ্বর পণ্ডিতের সাথে। তাহলে বুঝুন বাবা কি হলো, পড়ে যায় কিন্তু। তাহলে 14 ঘন্টা যে ব্যক্তি নৃত্য সমাজকে কি দিলেন? গানে হয় শ্বাসের ব্যায়াম, দেহের ব্যায়াম হয় নাচে, এই ব্যায়ামই শ্রেষ্ঠ ব্যায়াম সকল ব্যায়ামের কাছে। কীর্তন করো। সনাতন ধর্মে কীর্তনের অনুমতি আছে, আছে কিনা? তো এই সম্বন্ধে বলার আগে রাধা মাধব কীর্তনে কি বন্ধ করবো নাকি না করব? আপনারা কি বলেন, করবো না বন্ধ রাখবো? যদি বন্ধ রাখতে বলেন আমার আপত্তি নেই। 2 ঘন্টার জন্য আপনাদের সাথে ঝগড়া করবো কেন? আপনারা যা বলবেন তাই শুনবো। সাধুগো যা বলবেন তা শুনবে, কিন্তু নিজের ঘরের বউরে যা বলবেন তা তো শুনবে তো। বউর কাছে আপনি পারবেন না, কারণ বউ ওই পিঠ বাইরে করিয়ে, ওই বুড়ু ফিলাপ করিয়ে, বক কাটিং চুল কাইটিয়ে ওই ঘুরিয়ে বেড়াবে, ওই বাজার ঘাটে যাবে, সেই সময় মাথায় কাপড় থাকবে না। বউ শাসন করার মতো যোগ্যতা আপনাদের নাই, নিজের মেয়েকে শাসন করার মতো যোগ্যতা আপনাদের নাই, কিন্তু সাধুদের শাসন করার মতো যোগ্যতা আছে। বুঝছেন নাকি আমার কথায়? বলুন, কথাটা কি মিথ্যা বলছি বাবা? ওরা আবার বলবে না, কারণ ওরা তো বিয়ে শাদী করেনি, ওই পিছনের গুলো দাঁড়াই রয়েছে। ওরা আবার কিছু বলবে না, কারণ ভাবে যে আমাদের তো আর বলে নাই। হরি বল, হরি বল, হরি বল। যা বললে ওরা তো আমাদের কীর্তন করবো, না বললেও কীর্তন করব, কীর্তন বন্ধ করার জন্য নয়। যারা যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি, সনাতনী হলে করতালি দিয়ে রাধা মাধব কীর্তনে করিব। বদনে রাধা মাধব বলিব আর করতালি দিব। মনে দুয়ারে খুলিয়া সবাই করতালি খুলিয়া
শিশুর মতো স্বভাব লইয়া আসুন আমরা সবাই মিলে ভগবানকে ডাকি। সবাই হাত, কাদের কাদের হাত দিয়েছে ভগবান দেখি তো হাতগুলো। আরে শীত আজকে কম আসছে তো, জয় শ্রী রাধে। আজকে শীত কম না তো, এই হাত তুলতে কষ্ট কেন? তো সবাই করতালি দিতে হবে। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, ভোকাল বাড়ান, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবর ধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, হে যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, রাধে 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 বল, সবাই রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, দুটি বাহু তুলে রাধে বল, দুটি বাহু তুলে সবাই রাধে বল, রাধে 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 বল, রাধে 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 বল, হে রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে 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 বল, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की
প্রেমময়ী শ্রীমতী রাধারানী কি, প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি, জয়। আজকের হরি কথা কি, জয়। আজকের আগত ভক্তবৃন্দ কি, জয়। সনাতন ধর্ম কি, জয়। জয় নিতাই গৌর হরি বল। হ্যাঁ, মালা কে দেবে? মালা পরিধান করাবে কে? ব্যস্ত করে আসতে হবে, নাহলে তোমরা একজন দাও। হ্যাঁ, ব্যস্ত করে। আরে বাবা, ওখান দিয়ে ওঠা যাবে? সময় এমনিতেই লস, আপনাদের 9টার পরে শুরু হয়েছে, আমি সময় মতোই আসছি। জয় শ্রী রাধে, জয় নিতাই, জয় শ্রী রাধেশ্বর। যাক, আজ আমরা নবনিত্য মধুর বৃন্দাবনে উপনীত হয়েছি মানব জন্মকে সফলতা করার জন্য, মানব জীবনটাকে ধন্য করার জন্য, মানব জীবনের পরিপূর্ণতা সেখানেই। এই মনুষ্যকুলে জন্মগ্রহণ করার আমার সার্থকতা হবে সেদিনই, যেদিন আমার দ্বারা ভগবানের সেবা হবে। শুধু মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই হয় না, মনুষ্যকুলে জন্মগ্রহণ করলেই আমি শ্রেষ্ঠ নই। মনুষ্য জন্মের মধ্যে শ্রেষ্ঠত্ব কি, এটা আগে জানতে হবে। মনুষ্যকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব আমাদের কি? আমি অনেক শিক্ষিত, আমার অনেক সার্টিফিকেট আছে, আমি অনেক বিদ্বান, এতে আমি অনেক জ্ঞানী তা নয়। আমাদের গুণীজন বললেন, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? তদুত্তরে আসলেন, হিত অহিত জ্ঞান নাই, মূর্খ বলি তারে। হিতাহিত জ্ঞান নাই, মূর্খ বলি তারে। হিত আর অহিত, হিত কর্ম কোনটা? হিত কাহাকে বলে? ভালো। আর অহিত কাহাকে বলে? মন্দ। তাহলে হিত আর অহিত কাহাকে বলছে? আমরা বুঝছি হিত বলতে বোঝায় ভালো, আর অহিত বলতে মন্দ। কিন্তু এই ভালো মন্দের মধ্যেও একটা বিচার্য বিষয় আছে। আপনার মনুষ্যকুলে হিত কার্য তখন হবে যখন আপনার আত্মচৈতন্যবোধ জ্ঞান হবে। এমএ পাস করেছে, ডক্টরেট করেছে, কিন্তু তার আত্মচৈতন্যবোধ জ্ঞান নেই। আমি কি, কেন আমার এ জগতে আসা, আর এ জগতে আমি কতদিন থাকতে পারবো, এই বোধগম্য যে ব্যক্তির নেই, যে মনুষ্য জাতির আমি এসেছি, এই পৃথিবীটা যে আমার এক ধরনের রঙ্গমঞ্চ, নাট্যমঞ্চ, নাটকের অভিনয় শেষ হলেই যে আমার এই মঞ্চ ছেড়ে চলে যেতে হবে, এই বোধগম্যটা যার মধ্যে নেই সে কোনোদিন জ্ঞানী হতে পারে না। সে অতীব শিক্ষিত হলেও সে মূর্খই। এই নাট্যশালায় কেউ কোনোদিন চিরতরে থাকতে পারবো না। পারবো বাবা? অভিনয় শেষ, চলে যেতে হবে। এই নাটকের অভিনয় কেমন? আপনার গ্রামে যারা যাত্রাপালা, যারা নাটক দেখেছেন, একজন জমিদারের অভিনয় ভালো করতে পারে, বাড়িতে চাল চুলো কিছু নেই, বাড়িতে ঘরে বাইরা জল পড়ার আগে ঘরে পড়ে, সেই ঘরের ছেলেও যদি ভালো জমিদারের অভিনয় করতে পারে, ওই
অভিনয়টা তো সে করে, তাই না? না অন্য কেউ করে? তাহলে আমাদের নাটকের রুল কি? এই নাটকে কেউ মাতা, কেউ পিতা, কেউ বন্ধু, কেউ ভ্রাতা, কেউ উস্তাদ, কেউ সার্গিত, তাই তো? এই অভিনয়টার মধ্য দিয়েই ক্রমান্বয়ে কখন যেন নাট্যমঞ্চের অভিনয় শেষ হয়ে যাবে। যেমন প্রাকৃতিক জগতে নাটক কিংবা যাত্রা শেষ হলে অভিনেতা ভোর হতে না হতে আবার যার যার গন্তব্যস্থানে চলে যেতে হয়, প্রাকৃতিক জগতে আমাদের এই অভিনয়ের ক্ষেত্রে এই অভিনয়টাকে পরিত্যাগ করে আবার যার যার স্বধামে প্রত্যাবর্তন করতে হবে, চলে যেতে হবে। চিরতরে থাকার জন্য কেউ আসেনি, আর থাকতে পারবো না। আজ না হোক কাল, কাল না হোক পরশু, ধ্রুব সত্য যে আমার চলে যেতে হবে। পৃথিবীর যাহা কিছু আছে সমস্ত মিথ্যা। আগামী দিন আমার নাম দিয়েছেন প্রবচনের জন্য, আগামী দিন যে আমি আসতে পারবো, এটা কি সত্য? মিথ্যা। আমি এখানে এখন কথা বলছি, আর আমার জীবনে কথা বলা নাও হতে পারে। আপনারা যারা ছুটে এসেছেন, আর এই ধামে কারো না কারো জীবনের হয়তো শেষ সময়টুকু হতে পারে। একজন মুসলমান, একজন ভাবুক একটা পদ লিখেছেন, পাংচার হয়ে গেলে চলবে না আর গাড়ি, হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ভরি। ওদের নিয়ে যখন চলি না, পাম্পে গিয়ে যখন গ্যাস কিংবা তেল ভরা হয়, এটা হয়তো 10 মাইল 20 মাইল দূরে গিয়ে গিয়ে পাম্প থেকে তেল ভরা হয়। কিন্তু বলুন তো, এখানে যত মায়েরা বাবারা আমরা যারাই ছুটে এসেছি, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নয়, আমি কথা বলছি মানুষের কথা। আমার সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা, কোনো জাতির কথা নয়, মানবতার কথা, মানুষের কথা। এখানে যারা এসেছি, আচ্ছা বলুন তো, যার জীবন বেলা অতি ছোট হয়ে এসেছে, যার মৃত্যু অতি সন্নিকটে ঘনিয়ে এসেছে, আমরা কি কোথাও কোনো পাম্প আছে যে একটু আয়ু বাড়িয়ে নিতে পারবো? আছে মা? এমন কোনো পাম্প কি কোথাও আছে যে সেখানে গেলে পরে আমার জীবন আয়ুটাকে একটু বাড়িয়ে নিতে পারবো? আমার জীবনের সূর্যটা যেন চলে যায় না। জানেন তো, মৃত্যু অবধারিত, অবশ্যম্ভাবী, অবশ্য সম্ভাবী। মৃত্যু অবশ্য, পৃথিবীর ধ্রুব সত্য যেটা, পৃথিবীর সমস্ত কিছু মিথ্যা হতে পারে, এই একটা কথাই সত্য, যে আমি এসেছি, আবার আমার চিরতরে চলে যেতে হবে। দুদিনের এই পরিচয়ের নাট্যমঞ্চে অভিনয় শেষ হলেই পাগল বিজয় বাবু বলেছে, ওগো তোমাদের চরণে একটা মিনতি জানাই, তোমরা আমাকে রেখে যেও না। আমার সব কিছু হয়ে গেছে, এখন শুধু পোশাক খুলতে বাকি। পোশাক মানে এই দেহটা তো আমি নই, এই দেহের মধ্যে এই দেহটাকে যিনি পরিচালনা করেন, তিনি আর এই দেহ কিন্তু এক নয়। তিনি প্রকৃত জ্ঞানী, যিনি এই দেহিকে চিনতে জানার জন্য বাসনা করে। দেহিকে, দেহটা কিন্তু আমি নয়।
আজকে যারাই আমরা কথা বলছি, একে গোপীনাথ। আমি যেতে পথে যদি ওই অ্যাক্সিডেন্ট করে যদি আমি ওখানে মারা যাই, আমার নিথর দেহটা পাশে পড়ে থাকবে। আজকে জানেন কত ভালোবেসে ডাকছে। আগামী দিন সকালেই বলবেন ওটাকে বলে গোপীনাথের লাশ। তাহলে গোপীনাথকে সাধনা কাকে বলছি, ভজন কাকে বলছি, এই তত্ত্বটাকে উপলব্ধি করার নামই সাধনা। শুধু এই তত্ত্বটাকে উপলব্ধি করার নামই সাধনা। যেটা যদি গোপীনাথের লাশ হয়, তা গোপীনাথকে এই নিত্য শাশ্বত বস্তু শ্রীমদ্ ভগবদ গীতায় বললেন, এই পরমাত্মাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, জলে ভিজানো যায় না, রৌদ্রে শুকানো যায় না, অক্ষয় অব্যয়, নিত্য শাশ্বত। এই তত্ত্বটাকে যিনি জেনেছেন, তিনি জগতে মহাপুরুষ হয়ে গেছেন। সাধারণ পুরুষ নয়, মহাপুরুষ হয়ে গেছেন। আর এই তত্ত্বটা জানতে হলে একাকী কখনো জানা যায় না। তাহলে কি একমাত্র সাধুগুরু বৈষ্ণবের কৃপা, ভক্তের কৃপা ভিন্ন এই তত্ত্বকে কোনোদিন উপলব্ধি করা যায় না। যতদিন পর্যন্ত ভক্তের কৃপা কারো প্রতি না হয়, ততদিন পর্যন্ত এই তত্ত্বটাকে উপলব্ধি করা যায় না। এমনকি ভক্তের কৃপায় অনেক কিছু সম্ভব হয়। কোথায়? আজকে ছোট্ট একটু লীলা আস্বাদন করব। যেহেতু আজকে পৌষ সংক্রান্তিতে সনাতনী ধর্মের পাঁচটা প্রশ্ন করেছে দান, একটু লীলায় গিয়ে আস্তে আস্তে করব সমাধান, নাকি আগেই সমাধান করব না? কারণ এই প্রশ্নের কথা বললে শুনি ওনারা হাঁটা দেবেন, তো লস হবে না তো আমার। তো একটু ধীরে ধীরে বসে থাকতে হবে। আর যুবক বাবার একটু বসো, তোমাদের আয়োজনে যদি তোমরা না বসো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো কথা হয় না, বসো। আর ওই বাচ্চাটা কার? থামাতে হবে। আজকে কোথায়? কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রারম্ভে ভগবান কৃষ্ণ জানলেন এই কুলক্ষয় যুদ্ধে পঞ্চ পাণ্ডবের মধ্যে অর্জুনের কিন্তু কিছু অহংকার ছিলেন। কি কি অহংকার? অর্জুনের এক অহংকার ছিলেন যে কৃষ্ণের সখা আমি। যদি কোনো নেতার সাথে, আপনাদের দেশে দেখবেন কিছু পাঁচাটা কুকুর নেতা আছে, পাতি নেতা, ওরা ওই অরিজিনাল নেতা ভালো, কিন্তু ওর সাথে 4 দিন একটু যাওয়া আসা করে গ্রামে এসে ও যা ভাব নাই, মানে নেতার চেয়ে বড় নেতা ও। ঘুষ কিন্তু নেতায় খায় না, দেখবেন ওই ওই হারামজাদাগুলো খায়। বলুন খায় কিনা, সত্য কথা বলবেন। তো অর্জুন কৃষ্ণের সখা বলে অর্জুনের মনে একটু অহংকার আছে। দেখবেন আমাদের মধ্যেও কিছু লোক আছে, এই যে আমার যে করলে নিয়ে বেড়াই না, এর মধ্যেও আছে। সাদা কাপড় একখান পরলে আর তিলক একটু কপালে দিলে আর দুটো মালা নিলে ভাবে যে আমি প্রণাম পাবো ছাড়া আর দেব না। ওরা কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করতে চায় না।
কি আছে না এরকম? আরে অগতে তো বললাম, আমাদের মধ্যে আছে কি না? আবার ওই যে একটা বাউনের জামাই এসে বসে রয়েছে, এখন ওটার তো কিছু বলতেও পারি না, না বললেও পারি না, কারণ ওটা তো আমার নিজের। এখন ওটার নিজের দ্বারা তো বলা যায় না, তারপরেও বলবো, কারণ ও আবার এই দলের না, যেখানে কথা বলবো ওই দলের না। দেখবেন কিছু কিছু ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছে, উপনয়ন হয়নি। অন্য স্বজাতির বাড়িতে শ্রাদ্ধ ভোজনে উপনয়ন হয়নি, ওর বাবার তো দূরে কথা, ঠাকুরদার বয়সী লোকে সে প্রণাম করে, ও চরণ দুঃখে নাগাই দেয়, হাত পাও দোয়া চরণ। যার সংস্কারী হয়নি, ও আবার প্রণাম নেওয়ার মতো যোগ্যতাও হয়নি। কে এরকম করে কিনা? তো অর্জুনের মনেও একটু অহংকার আছে, উনি কোনোদিন সাধুগুরু বৈষ্ণবের চরণে এতটা, একেতে ক্ষত্রিয়র ছেলে, দুইতে কৃষ্ণের সখা, হ্যাঁ তৃতীয়তে যোদ্ধা, কি একটু অহংকার আছে কিনা বাবা? আমাদের মধ্যে দেখবেন কিছু সমাজপতি আছে, জানে না ছাতাও। সমাজপতি কাকে বলে জানেন তো? সমাজপতিকে যিনি সমাজকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নির্দেশনা দিয়ে সঠিক সত্যর পথে পরিচালনা করতে পারে, তিনি হচ্ছে সমাজপতি। আর যদি কোনো সমাজপতি মানুষের গিরিঙ্গি বাঁধিয়ে দেয়, দল বাঁধিয়ে দেয় এবং ঘুষখোর হয়, ওটা সমাজপতি না, ও সমাজের অগতি। আবার এর মধ্যে আছেন নাকি দুই একটা, আর থাকলেও তো এখন আমার সামনে স্বীকার করবে না। ওই কাম যারা করি বেড়ায় তার তো মনে মনেই আছে যে আমি এই কাজ করি বেড়াই। তবে যারা প্রকৃত সমাজপতি তারা কিন্তু খুব ভালো একজন, তাদের সাধনা এমনি না করলে ওটাও তাদের এক প্রকারের সাধনা। কারণ একটা সমাজকে সুষ্ঠু মীমাংসা দিয়ে সবাইকে যদি প্রেমের বাঁধনে আবদ্ধ করে রাখা যায়, এর চেয়ে কি আর সাধনা হয়? কি মায়েরা কি বলেন? বাবারা কষ্ট হচ্ছে নাকি আমার কথায়? হ্যাঁ, আমি কিন্তু আবার ওই বাস্তববাদী কথা বলি, খালি মরা যেগুলো মরিয়ে গেছে ওগো কথা বললে কোনো লাভ নাই। সমাজে কুরুক্ষেত্র, এখনো কি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে? হ্যাঁ, রাবণের চিতার আগুন যদি এখনো থাকতে পারে, কুরুক্ষেত্র এখনো শেষ হয়নি। প্রত্যেকটা সংসারে কুরুক্ষেত্রের দ্বন্দ্ব বেঁধেই আছে। ওই কুরুক্ষেত্রে যেমন ভাই ভাইয়ে দ্বন্দ্ব ছিল, আমাদের মধ্যেও স্বজাতি স্বজাতি দ্বন্দ্ব হচ্ছে। বলো না গো রাধে রাধে। ভাবছেন নাকি কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেছে? প্রত্যেকটা সংসারে হচ্ছে, প্রত্যেকটা গ্রামে হচ্ছে, হয় কি না? হিন্দু হিন্দু যদি ঝগড়া হয় তো এটা কুরুক্ষেত্র নয়? রাধে রাধে। তাহলে এটাও কিন্তু কুরুক্ষেত্র। এটা কিন্তু মেমোরিতে ঢুকাতে হবে। শুধু গীতা ভাগবত শুনলে কাজ হবে না, গীতাটাকে ভাগবতটাকে হৃদয় দিয়ে মেনে নিতে হবে। আমরা শুনি, শোনার কাম শুনি, এই বাড়ির থেকে বেরোলে আর মনে থাকে না। ঘরের থেকে, এই বাড়ির থেকে বেরোলে আর ওগুলো মনে থাকে না, যাতাই হয়ে যায়। যেমন মক্ষিকা, ওই যে গরুর পিঠে পড়ে, ওগুলাকে কি বলে? মাছি বলে না? মাছির ভালো নাম হচ্ছে মক্ষিকা। গাভীকে যখন স্নান করাতে নিয়ে যান, ওরা উপর দিয়ে ঘোরে, যখনই গাভী স্নান করা হয়ে যায় আবার ধরে। তা আমরা যখন হরিকথায় আসি, যখন ভালো জায়গায় আসি, একেবারে সব ভুলে যাই, কিন্তু এখান থেকে বেরোনোর সাথে সাথে আবার শয়তানি বুদ্ধিতে চাপ মেরে দেয়। মারে কি না? তা আজকে দেখুন অর্জুনের একটু অহংকার হলে, তো ভগবান তো সর্বজান্তা, ভগবান না জানে এমন কোনো কথা আছে নাকি? হ্যাঁ, এই যে সনাতনী ছেলে পেলে ভালো করে জানবে, সনাতন ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মটা পৃথিবীর সমস্ত মানব জাতির জন্য প্রয়োজন। সনাতন ধর্মের কথা হচ্ছে পৃথিবীর মানুষের জন্য, কোনো শুধু একক সনাতনী জাতির জন্য নয়। সনাতন ধর্ম কথা বলে মানুষের কথা। তো মানুষের কথা বললে পরে হিন্দু মুসলমান না, তো মানুষ নাকি?
রাধে রাধে। তা আজকে ভগবান কৃষ্ণ বুঝতে পারলেন যে অর্জুনকে রক্ষা করতে হলে আমি ভগবান হয়েও পারবো না যদি অর্জুনের প্রতি কোনো ভক্তের কৃপা না হয়। ভক্তের কৃপা না পাওয়া অব্দি ভগবানও রক্ষা করতে পারে না। আজকে কুরুক্ষেত্রের রণাঙ্গনের আগেই অর্জুন বলছে, কৃষ্ণ। হ্যাঁ অর্জুন বলো। আচ্ছা বলো তো, আমাদের তো কৌরবদের চেয়ে আমাদের সৈন্য সংখ্যা কম, তো যুদ্ধ টুদ্ধ আছে কিনা? ভগবান কৃষ্ণ বললেন, আমি একটু ভেবে দেখি। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন একজন যোদ্ধা আছে, যদি সে কৃপা করে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যুদ্ধ করতে আসে তাহলে তোমার ভাগ্য ভালো। একজন যোদ্ধা আছে, সে একাই যথার্থ। সে যোদ্ধা কোথায়? যাও উত্তরে গমন করো, মৈনাক পর্বতের নিচে সে বসে বসে রাম নাম জপ করছে। তুমি যাও ওই মৈনাক পর্বতের নিচে গিয়ে যদি তাকে আহ্বান করো, যদি তোমার আহ্বানে সাড়া দেয়, যদি তার দয়া হয়, তবে যদি তুমি এই যুদ্ধে জয় করতে পারো, তা না হলে আমি কৃষ্ণ তোমাকে রক্ষা করতে পারবো না। অর্জুনের অহংকার, আমার চেয়ে আবার বড় যুদ্ধ আছে না? আমাদের সমাজে অহংকার আছে না? আমি গোপীনাথ ভাবি আমার চেয়ে ভালো পাঠক আছে নাকি? আর একজন শিল্পী ভাবে আমার চেয়ে গায়ক আছে নাকি? কিন্তু এটা নয়, একটা বালকের কাছেও আমি হেরে যেতে পারি। একটা বালক যা জানে, আমার জীবনে জন্মাবধি যতদিন প্রেম প্রীতির রীতিহীন, আশায় আশা নদী বলবৎ প্রায়। আমার জীবনে তো একটা বালকের কাছে থেকেও শেখার অনেক কিছু আছে। কিন্তু অর্জুন মনে মনে চিন্তা করলেন, তাহলে আমি যাই তো। ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন তুমি যাবে, সাবধান সাবধান। গিয়েছে, অর্জুন খুঁজছে কোথায়, কিন্তু হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখতে পাচ্ছি, তাই তো তাই তো কোথা থেকে যেন রাম নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরি বল, হরি বল। আজকাল এই জয় শ্রীরামকে নিয়েও কুটক্তি ব্যঙ্গত্ব করছে এই সনাতনী জাতিরাও। অন্য ধর্মের লোকের কথা কি বলবো, কিছু গর্ধপের দল ভারত বাংলা মিলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জয় শ্রীরাম নাকি উগ্রপন্থী, কঠোর হিন্দুত্ববাদী। ওই পশুর দল জানে না তিতাযুগে জয় শ্রীরাম মানে পশু পাখিতে তরুলতায় পর্যন্ত জয় শ্রীরাম করে ধ্বনি করত। আজকাল ইউটিউবে যে সমস্ত পশুর দলে, নরপশুর দল, যারা জয় শ্রীরাম বলাকে উগ্রবাদী মনে করে, ওরা পশুর চেয়ে নিকৃষ্ট, কুকুরের চেয়েও খারাপ, ওরা জানোয়ার। এর কারণ হচ্ছে এই, একটাই অস্ত্র, একটা চাকু ডাক্তারের হাতে থাকলে প্রাণ বাঁচায়, আর সন্ত্রাসীর হাতে থাকলে কি প্রাণ বা বাবা নাকি? আচ্ছা চাকু কয়টা? একটা। তো যারা উগ্রপন্থী তারাই মনে করে জয় শ্রীরাম বুঝি উগ্রপন্থী। কিন্তু জয় শ্রীরাম মানে কি?
বীরত্বের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? আত্মবিশ্বাসের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? সত্যের প্রতীক। জয় শ্রীরাম মানে কি? নিষ্ঠার প্রতীক। জয় শ্রীরাম মানে কি? মর্যাদার প্রতীক। হরি বল হরি বল। মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম। কিন্তু সনাতন ধর্মে ভারতবর্ষের মধ্যে দেখতে পাচ্ছি কিছু সেকুলার, যে সেকুলার গুলা নিজের বাবার নাম ঠিক মতো বলতে পারে না, ওরা জয় শ্রীরাম সম্বন্ধে বাজে মন্তব্য করে। ধিক্কার জানাই, এদের মুখে থুতু মারি। যারা ভগবান রামচন্দ্রের নামকে বিকৃত করে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে, তাদেরকে আমরা ঘৃণা করি, ওদের মুখে থুতু মারি। সে যে ধর্মের হোক, আমার ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র। জয় শ্রীরাম। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম। যে ভগবান রামচন্দ্রের লীলার মধ্যে পিতাকে কি করে শ্রদ্ধা করতে হয়, মাতাকে কি করে শ্রদ্ধা করতে হয়, ভাইকে কি করে ভালোবাসতে হয়, ইহা কোথায় পাবে গো? নিজের স্ত্রীকে কিভাবে ভালোবেসে ধরে রাখতে হয়, এটা কোথায় পাবে? রামচন্দ্রের লীলাটাকে যদি জানা হয়, আজকে আমাদের সনাতন সমাজে অন্য ধর্মের কথা পরিত্যাগ করলাম, সনাতন সমাজে অনেক পুরুষেরা আছে নারীর প্রতি নির্যাতন করে। রামচরিত্র যদি সে দর্শন করে, কোনো নারীর প্রতি সে কখনো অবিচার করতে পারবে না। সীতাকে হরণ করে নিয়েছিল, এই সীতাকে উদ্ধার করার জন্য ভগবান রামচন্দ্র যুদ্ধ পর্যন্ত করেছে, করেনি? আর সেই রামচন্দ্রের নামে বিশেষ করে ভারত বাংলার মধ্যে, আমি অন্য ধর্মের কথা বলবো না, অন্য ধর্মের কোনো লোক রামচন্দ্রকে বলুক, মানুক বা না মানুক, ওটা আমি জানি না। কারণ রাস্তা দিয়ে হাঁটা দিলে পরে অনেক কুকুর ডাকাডাকি করে, এজন্য পথিক তার পথ চলা বন্ধ করে না। তদ্রূপ আমার রামচন্দ্রকে অন্য ধর্মের লোক মানুক আর না মানুক, তারা মন্দ বললেও আমি মনে করি কুকুরের মতো তারা ডাকাডাকি করছে। কিন্তু কষ্ট হয় তখন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে জয় শ্রীরামকে যদি কোনো কেউ কুটুক্তি করে, ওর মতো পশুর মুখ দেখার চেয়ে শুয়োরের মুখ দেখা অনেক ভালো। কথাটা কি রাগ হচ্ছেন নাকি? বলুন। মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্র, সেই ভগবানকে নিয়ে কুচ্ছ কথা যে বলবে, সে সনাতনী হলে পরে উচিত তার জিহ্বাটাকে ছিঁড়ে দেওয়া। যে সনাতনী ভগবান রামচন্দ্রের নামকে নিয়ে বাজে মন্তব্য করবে, তার জিহ্বা পর্যন্ত ছিঁড়ে দেওয়া উচিত। কারণ আমার ভগবানকে নিয়ে কুটুক্তি করলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। তাহলে আজকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম শুনে শুনে অর্জুন গিয়ে দেখতে পায় কোনো কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু কোথা থেকে যেন একটা আওয়াজ ভেসে আসছে। কাছে যেতে না যেতেই দেখে বরফে ঢেকে গেছে। সে আর কেহ নয়, পশুকুলে শ্রেষ্ঠ, কপিকুলে শ্রেষ্ঠ একমাত্র ভক্ত হনুমান বসে বসে রাম নাম জপ করছে। হনুমান বসে বসে রাম নাম জপ করছে। অর্জুনকে বলে দিয়েছে কৃষ্ণ, অর্জুন যাবে, কিন্তু তুমি গিয়ে দণ্ডবোধ করো। তোমার মাথাটা তো সহসা নিচু হয় না। আমাদের মধ্যে দেখবেন এখন সাধুগুরু বৈষ্ণব দেখলে মাথা নত হয় না, কিন্তু বিশ্বকবি বললেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আজকাল সন্তানেরা নিজের পিতামাতাকে একটা প্রণাম করতে চায় না, লজ্জা লাগে। লোকের সামনে বাবাকে প্রণাম করব, মাকে প্রণাম করব। ধিক্কার জানাই তোমার এই শিক্ষার। যে সন্তান তার পিতামাতাকে প্রণাম করতে জানে না, গুরুজনকে প্রণাম করতে জানে না, সে কোনোদিন মানুষের মধ্যে মানুষ গণ্য করা যাবে না। প্রতিটা পিতামাতার আমাদের ছোটবেলায় আমাদের জানা হতো, এই যে পৌষ সংক্রান্তি, তার
এক সপ্তাহ আগে থেকে বাড়িতে বাড়িতে লাঠি নিয়ে ওই যে গান গেয়ে গেয়ে চাল তুলতাম। তখন ওই বয়স্ক যারা আসতো তাদেরকে আমরা দণ্ডবোধ করতাম। হারিয়ে গেছে। এই যুবক ছেলেরা, তোমরা কি একেবারে শেষ হয়ে গেছো? শেষ হওয়া যাবে না। সনাতনী ঐতিহ্য আবার পুনর্বার শুরু করতে হবে। প্রতি সনাতনীর বাড়িতে সনাতনী ঐতিহ্যকে ধরে তুলতে হবে, আবার সেই পূর্বের সমস্ত রীতিনীতি ধরে তুলতে হবে। বাংলার প্রতিটা সনাতনীর ঘরে সনাতনী আচার নিষ্ঠাকে, ব্রতগুলোকে প্রতিপালন করতে হবে। না হলে তুমি কিসের সনাতনী? কৃষ্ণ ভক্ত বলবে দেবতার পূজা করা যাবে না। হ্যাঁ, দেবতার পূজা করবে, আমি তাদের সাথে আছি, তবে অন্যায়কারী করা যাবে না। মদ, গাঁজা, তাস, জুয়া এগুলোকে বর্জন করে আসতে হবে। দেবতা পূজা কোনো নিষেধ নাই, কিন্তু দেবতা পূজা করুন, দুর্গা পূজা করুন, কালী পূজা করুন, রক্ষাচণ্ডী পূজা করুন, শীতলা পূজা করুন, এই যে বিষ্ণু পূজা করছেন করুন, এটা করুন, আমিও আপনাদের পক্ষে আছি। কিন্তু এগুলো সম্বন্ধে বাজে কিছু করা যাবে না। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের আমার কথাগুলোর উপরে? বলবো না? হ্যাঁ, আলোচনা করবো না। এই মা, ঘুমাচ্ছ কেন? এই জল দাও তো এটাকে, তুলসীর পাতা দেবো কিন্তু চোখে। ঘুমায়ও না, এখন ভালো কথার সময় ঘুমাবা না। তো দেখুন, অর্জুনের মাথা তো নত হয় না, আর নিচু না হলে কিছু পাওয়া যায় না। যায় কি বাবা বলুন তো? জল ঢেলে দিলেন, জলটা দাঁড়ায় কোথায়? হ্যাঁ, নিচু যেখানে উঁচু সেখানে জল দাঁড়ায় না। তাহলে মাথাটা নত না করলে ভগবান এবং ভক্তের কৃপা কোনোদিন তার ভাগ্যে ঘটে না। নিতাই গৌর হরিবা। যে ব্যক্তি যত নমনীয়, যে ব্যক্তির মাথা যত নচ হবে, সেই ব্যক্তি তত সম্মানের স্থান অধিকার করবে। যার মাথা যত নিচু করে চলতে পারবে, সেই সম্মানের জায়গাটা দখল করে নেবে। দেখুন, সমাজে যারা অবহেলিত তারাই আজকে প্রতিষ্ঠিত, আর যারা অহংকারের শিকড়ে ছিল তারা আজকে ধুলার সাথে হয়েছে। দেখুন, আপনাদের যত জমিদার ছিল, যারা হিংসাত্মক ভাব ছিল, বর্ণ হিন্দুদের মধ্যে যাদের অহংকার ছিল, সবাই যে ছিল তা না। যারা অহংকারী বর্ণ হিন্দু ছিল তারা আজ ভাত পায় না, তাদের বংশ নির্বংশ হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে হিংসার কারণে। ওই হিংসার অহংকারটায় উঁচু মাথা কখনো নিচু যে করেনি, এমন একদিন আসবে সে পতন হয়েই যাবে। বলো না গো, রাধে রাধে। পতন হবে কিনা? এটা হয়েছে কিনা? কেউ কোনোদিন অহংকারের শিকড়ে দাঁড়িয়ে থাকতে পারেনি। আমার ভগবান দর্পহারী মধুসূদন তার দর্প চূর্ণ করবে। এজন্য অহংকার ভালো নয়, মাথাটাকে নত করতে হবে সাধুগুরু বৈষ্ণবের চরণে। এটা সনাতন ধর্মের শিক্ষা, এটা সনাতনের শিক্ষা। তুমি একজন মূর্খ ব্যক্তিও যদি হয়, আক্ষরিক জ্ঞান তার জানা নেই, তার চরণে তুমি মাথা নত করো। কেন করবে জানো? তার সরল চিত্তে ভগবানের কাছে যদি তোমার জন্য প্রার্থনা করে, তার ডাকটা ভগবানের চরণে পৌঁছালে তোমার কোটি জন্মের অপরাধ মুক্ত হয়ে ভগবানের প্রেম ধন তুমি পেতে পারো। হরিবল হরিবল। এজন্য মাথা নত করতে হবে, এটা সনাতনের শিক্ষা। এই সনাতনী শিক্ষাটাকে যদি কেউ গ্রহণ করে নিতে পারে সঠিক শুদ্ধ চিত্তে, পৃথিবীতে সে কোনোদিন অভাবে ভাতে মরবে না। এই ব্যাসাসনে বলে দিলাম, সনাতনী শিক্ষাটাকে যদি কেউ হৃদয় দিয়ে ধারণ করে নিতে পারে, সে জীবনে কোনোদিন ভাতে মরবে না, তার অন্ন অভাব হবে না। বিশ্বাস থাকতে হবে, বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। আপনার প্রতি বিশ্বাস, আপনার প্রতি বিশ্বাস না আসিলে ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে না। আজকের এই শুদ্ধ একাদশী তিথিতে আপনারা যারা আসতে পেরেছেন, আজকে একটা জিনিস পরীক্ষা করি তো, সত্য কথা বলবেন। কারা কারা একাদশী আছেন হাত তুলুন তো। আচ্ছা, এইবার হাত নামান। কারা কারা দীক্ষিত, দীক্ষা নিয়েছেন তারা হাত তুলুন। আচ্ছা, সনাতন ধর্মে দীক্ষা নেওয়ার পরে, কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার পরে একাদশী ছাড়া তো বৈধতা নেই।
একাদশী ছাড়া তো বৈধতা নেই নাকি? এক না? আচ্ছা, তো এক যদি হয় তো পাড়ার মাংস দিয়ে যদি 7 বক্ষ নয় তো ওই পেটেরটা কি পাড়ার স্বভাব হবে না, না ভালো মাংসের স্বভাব হবে? আরে কোনটা হবে বলেন না কেন? হ্যাঁ, তাহলে সনাতন ধর্মের শাস্ত্রে যা বলছেন তা আপনারা মানেন না, আপনাদের মন কল্পিত ধর্ম। এই দশবিধ সংস্কারের একটা সংস্কারে কোনো মাছের প্রয়োজন হবে না, মাছ মাংসের কোনো প্রয়োজন নেই। সেই স্বাদ সপ্তামৃত স্বাদকে বড় একটা কাতলা মাছের মাথা দেন, কয় যে পেটেরটার মাথা যেন একটু বড় হয়। আরে হবে তো, মাথা মোটা হবে তো 2 দিন পরে খাবারই দেবে না। শাস্ত্রকে যে না মানবে, ধর্মকে যে না মানবে, তাহলে অধর্ম। আর অধর্ম যেখানে সেখানে কি শান্তি হয় কি বাবা? তাহলে আগে ধর্ম জানতে হবে। যারা ভুল করেছে করুক, আজকে নব আগম বার্তায় যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে সঠিক সনাতনকে প্রচার করে আমাদের জানাতে হবে, বুঝাতে হবে, শিখাতে হবে, নাকি? জানাবো না? এটা জানাবার প্রয়োজন আছে না? কেন পাঠে আসে শুধু ওই হরি কথা বললে ওই একটু কান্দে কাইটে চলে গেলাম। পাঠক খুব ভালো, এত পাঠ শুনে তো তাও পরিবর্তন হয় না। এই যে কীর্তন দিচ্ছেন, পদাবলী কীর্তন, এই পদাবলী কীর্তন দিয়ে লাভ করছেন কি বলুন? কি হয়েছে এই 4 বছরে? কয়টা এই গ্রামের পরিবর্তন হয়েছে কি? পদাবলী কীর্তন ওই খালি শুধু এই কান্নাকাটি, এ নিশি প্রভাত হলে কারো বাড়ি যাবো, কে বলিবে মা বল বলে কারে কোলে নেবো, এই কইয়ে একটু কান্নাকাটি, ওই পথের তে মুরগির মাংস দিয়ে খাইয়ে এসে এনে পদাবলী কীর্তন করবে। এরকম লোক আছে না? সবাই না, ভালো যে নাই তাও না। এদের মুখে থেকে যদি শুদ্ধ মুখের হরিকথা না হয়, তাহলে শ্রবণ করলে জীবনে কোনো লাভ হয় না। হ্যাঁ, পদাবলী কীর্তন দান, শুদ্ধ মুখে হরিকথা শ্রবণ করুন, কোনো আপত্তি নাই। আর যদি তা না হয়, কীর্তন বন্ধ করুন, নাম কীর্তনও না দিয়ে শুধু আপনার গ্রামের যদি ছোট্ট একটা বালকও যদি প্রসাদ বুঝি হয়, তার মুখ থেকে 5 দিন পর্যন্ত 7 দিন পর্যন্ত ভাগবতীয় কথা দেন, যা শুনে শুনে আপনার জীবনের কিছু পরিপূর্ণতা লাভ হবে। খালি বড় বড় পাঠক আনলে কাজ হবে না। এই বাংলাদেশে বড় বড় পাঠক আছে, নিচে গরু আর উড়ে যায় শকুন, এগুলো এই 2 দিয়ে বাদে সব খায়। একাদশী 30 বর্ষে আবার ওরা বলে এইটি সনাতন ধর্মে খাওয়ার কোনো বাধা নাই, আমার সামনে পাইলে হইতো। গীতার শ্লোক বলো, গীতায় খাদ্যের কথা নিষেধ করা আছে না? সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তো এই চোরের দলে বলে কি? বলে কি সনাতন ধর্মে বলে খাদ্যের যা পাও তাও খাও, এগুলো না। যেমন খুশি চলবে তুমি, এটা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পারিপার্শ্বিক ছাড়বে না। এজন্য সবাইকে আমি অনুরোধ করব, মিডিয়ার জগৎ দিয়ে সবাই সাবধান হতে হবে। যেটা গ্রন্থে আছে, গীতাকে যে অস্বীকার করে সে তার বাবাকে অস্বীকার করে, শ্রীমদ্ ভগবত গীতাকে যে অস্বীকার করে সে তার পিতাকে অস্বীকার করে, সনাতন ধর্মে জন্মগ্রহণ করে। তাহলে শ্রীমদ্ ভগবত গীতায় সাত্ত্বিক, রাজসিক, তামসিক 3 প্রকারের খাদ্যের বর্ণনা দেওয়া আছে। তাহলে কোন খাদ্য তুমি খাচ্ছ টের পাও না? যদি কেউ ব্যাধিগ্রস্ত হয় তার জন্য ছাড়, কিন্তু আমি বলবো মেনে নিতে হবে যে শাস্ত্রে আছে, আমি পারি না। সব কথা কি আমি মেনে নিতে পারি? আমি গোপীনাথ সব কথা মানতে পারি না, কিন্তু স্বীকার করতে হবে শাস্ত্রে আছে, আমি পারি না। এটাই সততা, এটাই সত্য। আর আমি বলবো যে না, এইটা নাই, আমার ইচ্ছা মতো ধর্ম প্রচার করব, সেটা হবে না। যে ধর্ম মানুষের কল্যাণার্থে আসে না, সেটা কোনো ধর্ম হতে পারে না, সেটা সন্ত্রাস, নাকি? রাধে রাধে, সেটা সন্ত্রাস। এজন্য আর একটা প্রশ্ন কি দেখি, একটু ভালো করে দেখি। মোবাইলে আসতে দাঁড়াও, আজকাল ওই মোবাইলে যার যা ইচ্ছা মতো ছাড়ে, টিকটকের মতো। টিকটক যেমন ছাড়ে, ঘরের বউরাও টিকটক করে, স্বামী স্ত্রী টিকটক করে, শ্বশুর শাশুড়ি নিয়ে টিকটক করে, মানে ভিউ পাওয়ার জন্য, 2 পয়সা ইনকাম করার জন্য। যে স্বামীরা তার স্ত্রীকে দিয়ে টিকটক করে এ পরের চেহারা দেখায়, এগুলোতে একটাও জানোয়ার ছাড়া কিছু না। মানে ঘরের বউরে বাইরা দিবা, ওরা যে স্বামীরা নিজের স্ত্রীকে পরপুরুষের দেখাবার জন্যই করে, ওরা ওই বউ দিয়ে ব্যবসা করেও খাইতে পারে, ওই স্বামীদের কোনো বিশ্বাস নাই। আচ্ছা বলুন,
তাই সব মোবাইলের কথা শুনে ধর্ম বিশ্বাস করা যাবে না। মোবাইলে বলছে স্বামী থাকতে নাকি স্ত্রীরা সধবা রমণীর একাদশী করতে হয় না। এই কথা, এটা ভুল সিদ্ধান্ত। মহাপ্রভু প্রত্যেকটা জীবকে 8 হইতে 80 বছর পর্যন্ত নর নারী উভয়ে একাদশী করিতে হইবে। একাদশী কারো নিষেধ নেই। ঋতুবতী হইলেও নারী একাদশী করিবে। কথাটা বোঝা গেছে? ঋতুবতী হইলেও নারী একাদশী করিবে। একাদশীকে কখনো পরিত্যাগ করা যাবে না। ওদের কাছে জিজ্ঞাসা করবেন তো, মা বাবা মারা গেলে 1 বছর পর্যন্ত একাদশী করতে হয়, কি করায় না? আচ্ছা, সকল সধবা রমণী সে কি করবে কি না? সে সময় করায় কেন? তো ওইটাই যদি হয় তা সারা বছরে কি ধর্ম সধবার বিধবার জন্য আলাদা নাকি? হ্যাঁ, সধবার জন্য ধর্ম, বিধবার জন্য ধর্ম, অধূপার জন্য ধর্ম। অধূপা বোঝেন নাই, যেটার বিয়ে হবে হবে, হয় নাই। তাহলে ধর্ম সবার জন্য প্রয়োজন। ধর্ম প্রয়োজন না এমন কোনো সিদ্ধান্ত ভগবানের নেই। ধর্ম সবার জন্য, তবে কি আপনাকে বোকা বানাবার জন্য আপনাকে ভগবানের, শুনুন, ভগবান নারায়ণ কহিলেন মহাদেবকে, আমাকে দ্রুপ গোপন করো, কি যাতে বহির্গত জীব আমাকে খুঁজিয়া না পায়। মহাদেব কহিলেন, আমি কলির কালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্র দ্বারা বৈদ্যমত বিধান করিয়া রাখিব, যাতে বহির্গত জীব তোমাকে খুঁজিয়া না পায়। সাবধান, এই অসৎ শাস্ত্রের মধ্যে পড়লে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। রাধে রাধে, বলো না গো রাধে রাধে। তাই আজ কি করছি, অর্জুন নিয়ে গিয়েছে। কি বলছে অর্জুন? বলছে যে এই লোমগুচ্ছ নাকি তুমি যে রথে থাকবে, এই রথের উপরে চূড়ায় বেঁধে রাখতে হবে। ভগবান কৃষ্ণ দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলেন, অর্জুন, আজ আমি শিওর এই কুরুক্ষেত্রে তোমাকে আমি রক্ষা করতে পারবো। আজকে আমার ভক্তের কৃপা তোমার প্রতি হয়েছে, নির্ঘাত, আর তোমার ভয় নেই। বললেন কেন? বলছে, অর্জুন, আমার হনুমানের কৃপা তোমার প্রতি হয়েছে। তুমি জানো না, আমার হনুমানের মতো ভক্ত এই ত্রিজগতে আর মিলে না। অর্জুন, আজকে এই রথের নাম রাখলাম কপিধ্বজ। অর্জুন যে রথে যুদ্ধ করেছিলেন, ভগবান কৃষ্ণের রথের নাম কি? কপিধ্বজ। কেন? এই যে কপি মানে বানর, বানরের লোম উপরে বেঁধে দিয়েছিল, মানে হনুমানের লোম। আর ওই পতাকায় হনুমানের মূর্তি ছিল, ছিল কি না? এই জন্য ওই রথখানার নাম রাখা হলেন, ভগবান কৃষ্ণ নিজে রাখলেন তার ভক্তের নামে কপিধ্বজ। শুধু ভগবানকে ভক্ত ডাকে না, ভগবানও ভক্তকে ডাকে, ডাকে কি না? আগামী দিন সকালে সকালে আসিবেন, 8টা থেকে পাঠ শুরু করতে হবে নাকি? এই 9টায় দেরি হয়ে যায়। আজকে ব্রতের দিনে রাত্রি করে পাঠ শ্রবণ করলেও অনেকের এই শীতের একটু কষ্ট হয়ে যায়। তাই এখনই কিন্তু 11টা ওভার হয়ে যায়। ধীরে ধীরে হরি কথা বিশ্রাম দিতে হয়। যার যেমন সামর্থ্য অনুপাতে ভাগবতের দক্ষিণা করবেন দান। আবার এই কমিটিকেও কিছু যারা দাতায় আছেন তারাও করবেন দান। ছোট্ট একটা কথা বলি, দাঁড়াও।
কমিটি বলছে, স্মরণ করিয়ে দিয়েছে কালেকশনে। তবে ছোট্ট একটা কথা বলি, কেউ রাগ হবে না, ভাগবতের আসর কিন্তু কালেকশন করা সঠিক নয়। কারণ ভাগবতের দক্ষিণাটা, এটা দক্ষিণা, এটা কিন্তু কালেকশন নয়। তো একজন 10টা টাকা আনে কিংবা 5টা টাকা আনে, তো দু গ্রুপ যদি পাঠকের তরফ থেকে এবং কমিটির তরফ থেকে যায়, কাকে দেবে? আমরা তো সবাই সচ্ছল না, একজন কিষাণ খাটা লোক আছে, 10টা টাকা দিতেই তার অনেক কষ্ট। তবে কমিটিকে আমি, প্রত্যেকটা কমিটিকে আমি কিন্তু অনেক জায়গায় এটা বলে থাকি। তো এজন্য আমাদের সবার সচেতন হওয়া দরকার যে এই মধু, আয় মধু, বাদ দাও, আমাদের দুজনে কেউ যেও না, বাদ দাও, এটা কালেকশন করুক জয়নীতি। কারণ একটা আসরে দুবার কালেকশন, দু গ্রুপ কালেকশন করে, এটা বৈধতা নয় আর ঠিক না। আর ভাগবতীয় আসর কালেকশন এখন আমাদের একটা ট্রেডিশন হয়েছে, এদের বলবো না, মাদারীপুর এবং বিভিন্ন জায়গা, আমি নাম ধরে ধরেই বলি, এই বৃহত্তম মাদারীপুরের মধ্যে, এই বৃহত্তম ফরিদপুরের মধ্যেও উত্তরবঙ্গে নেই, এই অঞ্চলে ভাগবত আসর কালেকশন করা হয়। যার কারণে মাদারীপুরের অনেক পাঠ কিন্তু আমি বন্ধ করে দিচ্ছি। কারণ পাঠ করলে আমি না বলে, তারা যোগাযোগ করলে না বলে দিই, একটাই কারণ, যেখানে কোটি কোটি প্রতি লোক যে কমিটির সাথে জড়ানো, কিন্তু 10-5 টাকার জন্য ভাগবত আসর কালেকশন করে, এত টাকার প্রতি নেশা, এদের পাঠ করা যায় না। আমি সবাইকে বলবো, আপনারা বাজার কালেকশন করেন, গ্রাম কালেকশন করেন, কিন্তু ভাগবত আসরটা কিন্তু কালেকশনের জায়গা না। এটা ভাগবতের দক্ষিণা দিতে হয়। ভাগবতের দক্ষিণা, ভাগবতের মাহাত্ম্যে লেখা আছে, ভাগবতের দক্ষিণা না দিলে ভাগবত শ্রবণ নিষ্ফল হয়। আমি বলছি না, তাহলে এই টাকাটা কোথায় হয়? এই টাকাতে কিন্তু ভগবানের সেবাই হয়। কি, কার সেবা হয়? আপনারা কষ্ট পেয়েছেন আমার কথায়? তাই যাই হোক, আজকে যখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলিল, আজ হইতে তোমার বিপদ কাটিয়া যে গেল, আজ এইখানেতে ভক্ত ভগবানের মিলন হয়ে গেল, প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বল, হরি বল।